এই নূপুর, তোর কাছে মরিচ হবে? আমার মরিচগুলো শেষ হয়ে গেছে। এই নাও মরিচ বুড়িমা। মাত্র 2টা মরিচ? এই মরিচ দিয়ে তো ভাতই জাল লাগবে না। তুই তো জানিসই মরিচ ছাড়া আমি ভাত খেতে পারি না। আর তো নেই বুড়িমা, একদিন হয়তো দেখা যাবে এই এলাকার সব মরিচ তুমি একাই শেষ করে ফেলেছো। হয়েছে, আর কিছু বলতে হবে না। আমি 2টো মরিচ দিয়ে কাজ চালিয়ে নেব। বুড়ি মরিচ নিয়ে তার বাড়ি ফিরলো আর সেগুলো কচলিয়ে ভাত খাওয়া শুরু করলো। মা, তোমার জন্য তো তরকারি রেঁধেছি, তুমি কোথা থেকে শুধু 2টো মরিচ এনে ভাত খাচ্ছ? ওসব ঝাল ছাড়া তরকারি আমার ভালো লাগে না। তার থেকে মরিচ দিয়ে ডলে ভাত খেলেই তৃপ্তি পাই আমি। তোমার জন্য তরকারিতে বেশি মরিচ দিলে তো আমরা কেউ আর তরকারি খেতে পারি না, মরিচও সব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। থাক, তোদের আর কষ্ট করতে হবে না। আমার মরিচ খাওয়ার ইচ্ছা আমি নিজেই পূরণ করব। আজই আমি বাজার থেকে মরিচ গাছ কিনে নিয়ে এসে বাড়ির সামনে লাগাবো। বুড়িমা, তুমি আবার এই বয়সে ক্ষেত খামার করা শুরু করলে নাকি? আমি একটু বেশি মরিচ খাই বলে সবার নাকি অসুবিধা হয়, তাই নিজের মরিচের ব্যবস্থা নিজেই করছি। ঠিক আছে, করো। পারলে আমাদেরকেও কয়টা মরিচ দিও। দেখি, নিজের যদি কম না পড়ে তখন তোদের সবাইকে দেব। দেখতে দেখতে বুড়ির মরিচ গাছগুলো বড় হয়ে গেল আর অনেক মরিচ ধরলো। বুড়ি গাছ থেকে মরিচ তুলে এনে সেগুলো তার বাড়িতে রাখলো। মা, তোমার গাছগুলোতে তো অনেক মরিচ ধরেছে, এবার আর আমাদের মরিচ কিনতে হবে না। কেন কিনবি না মরিচ? এই মরিচগুলো তোদের জন্য নয়, শুধু আমার জন্য। তোরা নিজেদের ব্যবস্থা নিজেরাই কর। আচ্ছা মা, তুমি না দিতে চাইলে আর কি করার। অনেক মরিচ পেয়েছো দেখছি বুড়িমা। তুমি না বলেছিলে আমাকে মরিচ দিবে? এবার দাও, দেখি কেমন ঝাল। ওটা তো আমি এমনি মজা করে বলেছিলাম, কোনো মরিচ টরিচ দিতে পারবো না আমি। তোমার মরিচ তাহলে তুমি কাউকেই দেবে না বুড়িমা? সেদিন যে আমার থেকে 2টো মরিচ নিয়েছিলে, মনে আছে তো? হ্যাঁ, এখান থেকে তোর 2টো মরিচ নিয়ে যা।